নমস্কার, আমার নাম রিতম জানা। আমার বয়স 27 বছর। আমি এখন কলকাতায় থাকি। আমার বাড়ি পূর্ব মেদিনীপুরের এগরাতে। কলকাতায় এসেছিলাম 2016 সালে। তখন এসেছিলাম পড়ার সূত্রে। তো এখন ওটা কাজের জন্য হয়ে গেছে। আমি ছোটবেলা থেকেই থিয়েটার করছি। এখন টুকটাক ক্যামেরার সামনে অভিনয়ের চেষ্টা করছি। থিয়েটারে এই আশাটা বলে না ওই প্রত্যেকের তো ওই অভিনয় আসার পেছনে একটা গল্প থাকে। তো আমারও তাই একটা গল্প আছে। অনেক ছোটবেলা থেকেই আমি থিয়েটার করছি। আমার ওখানে এগরাতে এগরা কৃষ্টি চক্র বলে একটা দল আছে। তো ওখানে আমার জেঠু, আমার মা এরা অভিনয় করতো। তো এক সময় একটা ছোটদের নাটক হচ্ছিল, তো সেখানে আমার দাদা অভিনয় করছিল। আমার দাদা আমার থেকে 5 বছরের বড়। তো দাদা রোজ যেত, দেখতাম রিহার্সালে, জেঠু নিয়ে যেত। একদিন জেঠু বললো চল ঘুরে আসি দাদার সাথে। ঘুরতে গেলাম। ঘুরতে গিয়ে এবার ওই কিভাবে যে কি ওই নাটকটার মধ্যে ঢুকে পড়লাম সেটা বুঝতে পারলাম না, এখন মনেও নেই আমার। তখন আমি ক্লাস 2-তে পড়ি। আহ, তারপরে আস্তে আস্তে রোজ যেতে থাকলাম ঘুরতে। এবার ক্লাস 4-এ যখন আমি পড়ি, তখন আমাদের ওখানে একটা ছোট শর্ট ফিল্ম তো বলে না, এত বছর আগে তখন ওই কি বলে ডিভিডিতে হতো, টেলিফিল্ম টাইপের ছোট গল্পের ওপর। ওইখানে আমার এগরার কাছেই একটা গ্রামে শুট ছিল। তো সেখানে ওরা বাচ্চা ছেলে মেয়ে নিচ্ছিল, ওদের দরকার ছিল, আমাদের ওই এগরা কৃষ্ণচক্র থেকে নিচ্ছিল। সেখানে আমাকে আর আমার দাদাকে নিয়েছিল। তখন আমি পড়ি ক্লাস 4-এ। এবার প্রথমবার ওইটাই ক্যামেরার সামনে কাজ, তা আবার শ্রদ্ধেয় বিপ্লব কেতন চক্রবর্তীর সাথে। ওটা ওই শুটিংয়ের আগের দিনও একটা মজাদার ব্যাপার হয়েছিল আমার। স্কুলে খেলছিলাম, ছুটতে ছুটতে নারকেল গাছের সাথে ধাক্কা লেগে ঠোঁট ফুলে একাকার কাণ্ড। ওই অবস্থাতে পরের দিন শুটিং ছিল। তো হয়েছে, খুব দারুণ একটা ব্যাপার ছিল। গ্রামের চারদিক লোকজন বিপ্লব কেতন স্যারকে দেখতে জমা হয়েছিল, তার মধ্যে আমরাও আছি। একটা বেশ মজাদার ব্যাপার। এরপরে আস্তে আস্তে রোজ ওই এগরা কৃষ্ণচক্রতেই রোজ যাওয়া শুরু করলাম, নাটকে রিহার্সাল দেখা শুরু করলাম। এবার ক্লাস 5-এ মনে হয় আমি যখন পড়ি, হ্যাঁ ক্লাস 5-এ যখন পড়ি, তখন একটা বড়দের নাটক দুধ কমল বলে, ওখানে একটা বাচ্চার ক্যারেক্টার ছিল। বাচ্চাটাই মেন ক্যারেক্টার। ওটা অন্য একটা বাচ্চা করছিল, অন্য একটা ছেলে করছিল, ও আমারই বয়সী। তো আমি এমনি যেতাম, রিহার্সাল দেখতাম, রিহার্সালে বসতাম। হঠাৎ করে একদিন ওই নাটকের যিনি ডিরেক্টর ছিলেন, উনি বললেন কোনো একটা নাটকেরই কোনো একটা জায়গায় সিন চলতে চলতেই উনি বললেন তুই একবার এটা করে দেখাতো। তো আমারও টুকটাক ডায়লগ মুখস্থ ছিল, রোজ রিহার্সাল দেখতাম, তো আমি করি। তারপর থেকে উনি বলেন এবার থেকে এটা তুই করবি। ওই যে এবার থেকে এটা তুই করবি, ওইখান থেকে সব শুরু হলো। রোজ রিহার্সাল করা, বড়দের নাটকে অভিনয় করছি, মেন ক্যারেক্টার, রোজ রিহার্সালে যাচ্ছি, সবার সাথে গল্প হচ্ছে, ভালো ভালো লোকের সাথে মিশছি, শো করতে যাচ্ছি গাড়ি করে দূরে দূরে। মানে দারুণ একটা অভিজ্ঞতা ছিল। তো ওইখান থেকে যে সব শুরু হলো, ওইখান থেকে ওই মজা থেকে ব্যাপারটা যে কখন নেশায় চলে এসছে সেটা বুঝতে পারিনি। সময় গেছে, নাটকে অভিনয় করেছি, বা ছোটদের নাটকে আবার অভিনয় করেছি। এই করতে করতে অনেকটা সময় চলে গেল। এবার 2016 সালে বাড়ি থেকে আমাকে কলকাতা পাঠালো কলেজে পড়ার জন্য। বাড়ি থেকে পাঠাচ্ছে কলেজে পড়ার জন্য, কিন্তু আমার মেন উদ্দেশ্য ছিল কলকাতায় এসে নাটক করব। এসে খোঁজ লাগাই টুকটাক, কিছু ওয়ার্কশপ করি, এক দুটো দলে জয়েন করি। অনেক ভালো ভালো মানুষের সাথে পরিচয় হয়েছে। এই এই ব্যাপারটা না বেশ আমার কাছে ভালো লাগে। এই অভিনয় করতে গেলে আমি দেখেছি, আমি জানি না হয়তো অন্যান্য ক্ষেত্রেও এটা হয়, কিন্তু অভিনয় করতে গেলে, থিয়েটার করতে গেলে দেখেছি অনেক ভালো ভালো মানুষের সাথে পরিচয় হয়, ওদেরকে জানা যায়, বোঝা যায়। ওদের প্রত্যেকের লাইফের তো একটা ব্যাক স্টোরি থাকে। ওইটা বেশ আমাকে ফ্যাসিনেট করে, ওই ব্যাপারটা আমার বেশ ভালো লাগে। এরপরে চেষ্টা করতে করতে বাড়ি থেকে চাপ দিচ্ছিল না এদিকে কিছু হবে না, হ্যান ত্যান হ্যান ত্যান, যেটা হয় সবার ক্ষেত্রে সবার সাথেই। তো আমি আমি ভাবছিলাম হ্যাঁ সত্যি তো হবে না, এত লোক, এত ছেলে মেয়ে, কত ভালো ভালো লোক অভিনয় করছে সবাই। তো এবার দেখলাম পড়াশুনোর ওই দিকেই শুরু করলাম। তারপরে দেখলাম যে না, হচ্ছে না। চেষ্টা করেছি, এমনটা নয় চেষ্টা করিনি, কিন্তু যতগুলো জায়গাতেই চেষ্টা করে করে এসেছি, দেখলাম কোনোটাই আর হচ্ছে না। একটা জিনিসই আমি পারি, পারি বলতে ওই আর কি, চেষ্টা করি, আমার মনে হয় টুকটাক পারি, ভালো পারি খারাপ পারি সেটা পরে, পারি, বাকিগুলো তো পারতামই না। তো
তো তখন বুঝলাম গিয়ে যে না, এটাই আমার কাজ, এটাকেই আমাকে এগোতে হবে, এটার পিছনে আমাকে খাটতে হবে। তো এইটা, এই ব্যাপারটা মাথায় আসতে আমার অনেকটা বছর সময় চলে গেছে, অনেকটা সময় নষ্ট হয়ে গেছে আমার। কিন্তু যাই হোক, ওই যে বলে না, দের আয় দোস্ত আয়। তো এখন চেষ্টা করছি, ক্যামেরার সামনে টুকটাক কাজ করছি, অডিশন দিচ্ছি। এছাড়াও এখন জি বাংলাতে চিরদিনই তুমি যে আমার বলে একটা সিরিয়াল হয়, ওখানে একটা ছোট্ট ক্যারেক্টার করছি আমি। এই আর কি, চেষ্টা করছি, জানি না কতদূর কি হবে, দেখা যাক। অভিনয়টা বরাবরই আমাকে ভালো লাগে, অভিনয় ব্যাপারটা। তো দেখা যাক কতদূর কি হয়। থ্যাংক ইউ।